সন্ধ্যা নামার সাথে সাথে সুন্দরবনের গভীর জঙ্গলে এক ভয়াবহ নীরবতা নেমে আসে। সেই নীরবতা মাঝে মাঝে ভেঙে দেয় একটি অদ্ভুত শালিক পাখির ডাক। এই ডাক নিয়েই গ্রামের মানুষের মধ্যে রয়েছে শত শত গল্প, শত আতঙ্ক। গ্রামবাসীরা বিশ্বাস করে রাতের বেলা যে এই ডাক শুনে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না। আমি অরুণ, পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। নতুন এক প্রজেক্টের কাজে সুন্দরবনের অজ পাড়াগাঁয়ে এসেছি। গ্রামটির নাম মৌলিপুর। মাত্র কয়েকটি ঘর আর তার চারপাশে ঘন বন। জায়গাটি এতই নির্জন যে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত পৌঁছায় না। প্রথম দিন গ্রামে পৌঁছানোর পর সবাই আমার আগমনে বেশ উৎসাহী ছিল, কিন্তু সন্ধ্যা নামতেই সবাই গম্ভীর হয়ে গেল। গৃহস্বামী বিজন কাকু বললেন, বাবু, একটা কথা মনে রাখবেন, রাতের বেলা জঙ্গলে যাবেন না, আর যদি শালিক পাখির ডাক শোনেন কিছুতেই সেই ডাকে সাড়া দেবেন না। আমি হেসে বললাম, এই যুগে এমন কুসংস্কার মানেন কি করে? কাকু শুধুই বললেন, আপনি বুঝবেন না, যারা গেছে তারাই শুধু বোঝে। প্রথম রাতে আমি নিজের ক্যামেরা গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ শুনলাম একটা শালিক পাখি যেন ডাকছে। ডাকটা অদ্ভুতভাবে মিষ্টি, কিন্তু তাতে একটা হিম শীতল ভাব রয়েছে। আমি জানালার বাইরে তাকালাম। বাইরে কেবল অন্ধকার আর চারপাশে পোকামাকড়ের আওয়াজ, কিন্তু শালিক পাখির ডাক যেন আমাকে টানছে। আমার পেশাদার কৌতূহল আমাকে ভেতরে বসে থাকতে দিল না। ক্যামেরা আর টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। যত এগোচ্ছি তত ডাকটা যেন আরও কাছাকাছি শোনা যাচ্ছে। জঙ্গলের ভেতরে ঢুকে দেখলাম একটা বড় গাছের ডালে একটা ছায়া মূর্তি। টর্চের আলো ফেলতেই সেটা উধাও হয়ে গেল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। পরের দিন সকালে ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স পেলাম। বাক্সের ভেতরে ছিল ধুলো জমা একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি শালিক পাখির ডাক শুনে থাকো তবে সাবধান। সে শুধু ডাক দিয়ে শিকার ধরে না, বরং তোমার মনের দুর্বলতা খুঁজে বের করে তোমাকে ধ্বংস করে। ডায়েরির লেখক এক বয়স্ক প্রকৃতিবিদ। বহু বছর আগে এই গ্রামে এসেছিলেন এবং জঙ্গলের রহস্যময় ঘটনা নিয়ে গবেষণা করতে গিয়ে হারিয়ে যান। তার শেষ নোটগুলোতে লেখা ছিল, এই পাখি আসলে কোনো পাখি নয়, এটি একটি প্রাচীন অভিশপ্ত আত্মার প্রতীক। গ্রামবাসীর কাছে এই ডায়েরি নিয়ে প্রশ্ন করলে তারা চুপ হয়ে যায়। কেউ বলল যে যত কম কথা বলা যায় তত ভালো। তৃতীয় রাতে আবার শালিক পাখির ডাক শুনতে পেলাম। এবার ডাকের সাথে শোনা গেল এক মিষ্টি মেয়েলি গলার ফিসফিস, তুমি আসবে না? আমি তোমার অপেক্ষায় আছি। আমার মনে অদ্ভুত এক আকর্ষণ কাজ করছিল। আমি জানতাম এটা আমার জন্য বিপজ্জনক, কিন্তু নিজেকে সামলাতে পারলাম না। আবার জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। এবার একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেলাম। মন্দিরের গায়ে শালিক পাখির খোদাই করা ছবি, আর তার নিচে অদ্ভুত সব প্রতীক। মন্দিরের ভেতরে ঢুকতেই টর্চের আলো ফাঁকা জায়গায় ফেলে দেখলাম এক নারীর অবয়ব। তার মুখটি ঢাকা রয়েছে, কিন্তু তার চোখ দুটো যেন আমার মনের ভেতরে ঢুকে যাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কেন আমাকে ডাকতে এলে? তুমি জানো না আমি কে? মেয়েটি নিজের পরিচয় দিল। সে বহু শতাব্দী আগে এই গ্রামে এক সাধকের মেয়ে ছিল। গ্রামের লোকজন এক ভুল বোঝাবুঝির কারণে তাকে অভিশপ্ত করে জঙ্গলে ফেলে দেয়। শালিক পাখির মাধ্যমে তার আত্মা আজও জঙ্গলের মধ্যে আটকে আছে। সে বলল, আমি মুক্তি চাই, কিন্তু মুক্তি পেতে হলে আমার অভিশাপের ভার তোমার মতো কাউকে নিতে হবে। আমি পেছন ফিরে দৌড়তে শুরু করলাম, কিন্তু জঙ্গল যেন আমাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। গাছের ডালপালা আমার পথ আটকে দিচ্ছে। মেয়েটি পেছন থেকে ফিস ফিস করে বলছে, তুমি পালাতে পারবে না, তুমি পালাতে পারবে না। ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে চারপাশে ছবি তুলতে লাগলাম। ফ্ল্যাশের আলোতে সেই নারীর অবয়ব ক্রমাগত অদৃশ্য হতে শুরু করলো।
বহু কষ্টে আমি জঙ্গলের পথ পেরিয়ে গ্রামে ফিরে এলাম। পরের দিন সকালে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় ক্যামেরায় তোলা ছবিগুলো দেখছিলাম। প্রতিটা ছবিতে দেখা গেল একটি শালিক পাখি, যা আমার দিকে সরাসরি তাকিয়ে রয়েছে। সেই পাখির চোখের গভীরে যেন লুকিয়ে রয়েছে অসীম অন্ধকার। শেষ প্রশ্ন, তবে কি আমি সত্যিই সেই অভিশাপ থেকে মুক্ত?